রামায়ণে কত কাণ্ড আছে এগুলো মনে রাখবেন আর বাচ্চাদেরও শেখাবেন। 7টা কাণ্ড। এই 7 কাণ্ড রামায়ণ। এই রামায়ণের মধ্যে সব সংস্কৃত ভাষা। মূল রামায়ণ বাল্মীকি লেখা সংস্কৃত। ওকে সহজ সরল মূল জিস সারটা এরকম ছন্দে কবিতার মতো করে গাওয়া আছে। সুন্দরকাণ্ড হচ্ছে খুব আনন্দে। এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা বর্ণনা করলেন অতি সংক্ষিপ্ত ভাবে, কারণ বলবার মূল বিষয় কৃষ্ণ। তাই রামের কথা না বললে তো কৃষ্ণ কথা আসে না, তাই রামের কথা একটু বর্ণনা হয়ে গেল। যদিও অষ্টবিংশতি চতুর্যুগের মধ্যে চতুর্বিংশতি চতুর্যুগের ত্রেতা যুগেতে এসেছিলেন রামচন্দ্র। এই চতুর্যুগের মধ্যে রামচন্দ্র আসেননি। এই যে দাপর গেল, দাপরে পরে কলি হলো, কলিতে গৌর এলো, দাপরে কৃষ্ণ এলো, তার আগে রাম আসেনি। ওটা 24 নম্বর চতুর্যুগের ত্রেতাতে এসেছিলেন। এটা 28 নম্বর চতুর্যুগ চলছে, এটা ভালো করে মনে রাখতে হবে। 71টা চতুর্যুগ হয়তো একটা মন্বন্তরে, এই বৈবস্বত মন্বন্তরে 24 নম্বরটাতে এসেছিল রাম। এখন এটা 28 নম্বর সিরিয়াল চলছে। ব্রহ্মা পূর্বার্ধ চলে গেছে, উত্তরার্ধ চলে গেছে, পূর্বার্ধ চলে গেছে, এবার উত্তরার্ধ আসছে। মানে ব্রহ্মার 100 বছরের মধ্যে 50 বছর কেটে গেছে, এখন বাকি 50 বছর আছে। তাই এইভাবে ভগবান তিনি রাম রূপে কার্য সাধন করলেন। বলো শ্রী ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। তিনি সশরীরে সমস্ত অযোধ্যাবাসীকে সঙ্গে নিয়ে নিত্য অযোধ্যা ধামে চলে গেছিলেন। এরপর এই বংশে আরো রাজা হয়েছিলেন, তারা সমস্ত এই ইক্ষাতু বংশের শেষ রাজা, তাদের কথা বলেছেন। কুশের পুত্র অতিথি, তার পুত্র নিষদ, এইভাবে এই বংশে জন্মগ্রহণ করবে। প্রতিকাশ্য, তার সুপ্রতীক, তার পুত্র মরুদেব, তার পুত্র সুনক্ষত্র, এরা সব হবে। এইভাবে বলছেন রাজা সুরথ, তার পুত্র সুমিত্র। এইরকম ভাবে রাজারা সব আসবে, বর্ণনা করে দেবেন। তা আমরা এখন সূর্য বংশের কথা শুনলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় अथात श्वेतं राजनगं सोमस्य पावनः यस्मिन्नैलादयः भूपाकीर्तन्ते पुण्यकीर्तयः। এইবার চন্দ্রবংশের কথা শ্রবণ করুন মহারাজ। চন্দ্রবংশে আমরা শুনছিলাম যে ছেলেটা মেয়ে হয়ে গেল, মেয়েটা আবার ছেলে হয়েছিল, কিন্তু বনের মধ্যে গিয়ে ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে। শুনলাম না, ইলা সুদ্যুম্ন হয়ে গেল। কিন্তু সুদ্যুম্ন হওয়ার পর কি হলো মহারাজ শুনুন। ওই ইলার সঙ্গে বুধের বিয়ে হলো, আর বুধের ঔরসে ইলার গর্ভে জন্মগ্রহণ করলো পুরুরবা। তার সঙ্গে উর্বশী নাম্নী কন্যার বিবাহ হলো। তার গর্ভে 6টি পুত্র হলো আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয়, জয়, বিজয়। আর এই আয়ুর আবার
এই বিজয়ের পুত্র ভীম, তার পুত্র কাঞ্চন, তার পুত্র হোত্রক, তার পুত্র জন্য, এই জন্মমুনি গঙ্গাকে পান করে নিয়েছিলেন, তার কথা শুনলাম এর আগে। তার পুত্র পুরু এইভাবে বংশজন্ম গ্রহণ করলো কুশ, তার পুত্র কুশম্ভু, কুশম্ভুর পুত্র গাধী, এই গাধীর একটি কন্যা হলো সত্যবতী, আর পুত্র হলো গাধী সুত, অর্থাৎ কিনা বিশ্বামিত্র। এই সত্যবতীর সঙ্গে ঋচিকমুনির বিবাহ হলো, আর ঋচিকমুনির ঔরসে সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করলো যমদগ্নি। এই যমদগ্নির স্ত্রী হলো রেণুকা, আর রেণুকার গর্ভে সাক্ষাৎ ভগবান আবির্ভূত হলেন, তার নাম হয়ে গেল পরশুরাম। বলিয়ে পরশুরাম ভগবান কি বিগুপতি রূপ জয় জগদীশ, জয় জগদীশ তার আশ্রমে রেখেছিলেন একটা কামধেনু। হঠাৎ হৈহরি বংশের রাজা কার্তবীর্যার্জুন মধ্যাহ্নকালে অনেক সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যমদগ্নি ঋষির আশ্রমে উপস্থিত হয়, আর সেই সময় সকলেই ক্ষুধার্ত ছিলেন। যমদগ্নি ঋষি বলে কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। মুহূর্তের মধ্যেই ওই কামধেনু যা চাইবে তাই পাওয়া যাবে। মা, ওরা ক্ষুধার্ত, খাবার দাও। অমনি উত্তম উত্তম উপাদেয় সুস্বাদু খাবার দিলেন। খাবার খেয়ে তারা অভিভূত হলেন, এত স্বাদিষ্ট খাবার কোত্থেকে এলো, ঋষির আশ্রমে কোত্থেকে এলো। বলছেন ওই যে গোমাতা, ওই মা দিয়েছে, উনি কামধেনু সুরভি গায়ে। বললেন ওই গরুটা আমাকে দাও, আমি নিয়ে যাবো রাজমহলে রাখবো। বললেন না, ওটা আমি প্রাণ থাকতে দিতে পারবো না। বলে তাহলে তোমাকে প্রাণে মেরে দিই। শেষে অনেক যুদ্ধ হলো, আর যমদগ্নি ঋষিকে মেরে দিয়ে গরুটা নিয়ে চলে গেল। সেই সময় তার মা রেণুকা দেবী চিৎকার করলো, রাম রাম রাম। যিনি মহাদেবের কাছ থেকে পরশু পেয়েছিলেন, সেই পরশু মানে কুরুল, কুঠার, সেই কুরুল নিয়ে এসে বসে রয়েছেন। এত বড় সাহস কার্তবীর্যার্জুন আমার বাবাকে বধ করে দিয়েছে। এই ক্ষত্রিয়রা বড্ড উচ্ছৃঙ্খল হয়েছে, নিজেদেরকে কি মনে করে ওরা, ওদেরকে আর চিহ্নই রাখবো না, নিশ্চিন্ত করে দেবো। শেষ পর্যন্ত এই কার্তবীর্যার্জুনের প্রচুর শক্তি ছিল, রাবণের মতো দশাননকে বগল বাবা করে কারাগারে রুদ্ধ করে দিয়েছিল। সেই কার্তবীর্যার্জুনকে ভগবান পরশুরাম ধ্বংস করলো, তার পুত্রদের সঙ্গে ধ্বংস করে দিল, এমনকি পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করলো। ক্ষত্রিয় কোনো চিহ্ন করলো রাখবো না, সব ক্ষত্রিয়দের মেরে রক্তের বন্যা বইয়ে দিল। আর সেটি হলো কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল, পরম তীর্থে পরিণত হয়েছিল। আর অবশেষে ক্ষত্রিয়দেরও তো রাখা দরকার, তাই ভগবান নিজেই রামচন্দ্র রূপে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেন। আর পরশুরাম যখন দেখলেন আমার থেকেও অংশে আরো বেশি অধিক এমন স্বরূপ এসে গেছে, তখন নিজের পরাভব স্বীকার করলেন, নিজের ধনুর বাণ তাকে দিয়ে দিলেন এবং তিনি অন্যত্র লুকিয়ে থাকলেন। বলো পরশুরাম ভগবান কি। এইভাবে চন্দ্রবংশে পরশুরাম ভগবানের কথা বর্ণনা করলেন। জানেন মহারাজ, এই যে আয়ু নামনি বড় ছেলে, এর 5টি পুত্র হয়েছিল। বড় পুত্রের নাম নহুষ, ক্ষত্রবৃদ্ধ রোজি, রাম, অনিনা। অনিনার বংশের পরবর্তীতে প্রজন্ম ছিল শান্তরজা, আর রামের বংশে জন্ম ছিল ব্রহ্মবীর, রোজির বংশে জন্মগ্রহণ করেছিল স্বর্ণ।
আর ক্ষত্রবৃদ্ধের তিন পুত্র, তার মধ্যে বড় হইল কাশ্যপ, কাশ্যের পুত্র কাশী, তার পুত্র রাষ্ট্র। এইভাবে এই বংশে জন্মগ্রহণ করেছিলেন ভার্গমুনি। আর নহুষের কথা বলছে, শোনো মহারাজ। এই নহুষ একবার স্বর্গের ইন্দ্র পদ পেয়েছিল। হঠাৎ করে কেউ বড় লোক হয়ে গেলে না, কাউকে মানতে চায় না, এই দশা হয়েছিল। সে ইন্দ্র হয়ে ইন্দ্রের স্ত্রীকে ভোগ করবার ইচ্ছা করছিল। ইন্দ্রাণী বলল, যদি আমাকে ভোগ করতে হয় ঋষির কাঁধে চড়ে আসতে হবে। ঋষির কাঁধে চড়ে যাচ্ছে আর ঋষিদের লাথি মারছে, চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তখন ঋষিরা বলছেন, এত বড় সাহস, একে আমাদের কাঁধে চড়েছিস, তাতে আবার এইরকম ভাবে বলছিস, পদাঘাত করছিস, যা, তোর স্বর্গে থাকার কোনো অধিকার নেই, অভিশাপ দিলাম, গোসাপ হয়ে জন্ম। সে সাপ হয়ে গিয়েছিল। এই নহুষের 6টি পুত্র হয়েছিল। বড় পুত্র জ্যোতি, তারপরে যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। সাবধান, এখনই ভগবান কৃষ্ণ আসবে, আর একটুখানি বসেন। এই যজাতির সঙ্গে বিবাহ হয়েছিল দেবযানী। ইনি দৈত্যগুরু শুক্রাচার্য, তার কন্যা দেবযানী। কিন্তু এই দেবযানী আর শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠা হচ্ছে বিশ্বকর্মা রাজার কন্যা। একবার খেলতে খেলতে পোশাক রেখে দিয়ে জলে নেমে স্নান করেছিল। আর স্নান করার সময় কি হলো না, ওই শর্মিষ্ঠাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কুয়োর মধ্যে। আর সেই সময় রাজা যজাতি সেইখান দিয়ে পার হচ্ছিলেন, হাত ধরে তুললেন। আর হাত ধরে যখন তুললেন, তো সেই সময় শর্মিষ্ঠার সঙ্গে তার একটা প্রীতি হয়ে গেল। এদিকে দেবযানীকে বিবাহ করেছেন। দেবযানী বলছেন, ও আমার পোশাক পরেছিল, তাই ওকে আমি আমার দাসী করে নিয়ে যাব। তাই হলো, দেবযানীকে বিয়ে করলো বটে, আর বিশ্বকর্ম কন্যা শর্মিষ্ঠাকে দাসী করে নিয়ে গেল। কিন্তু এর সঙ্গে তো একটা প্রীতি ছিল না, তাই একেও মনে গোপনে গোপনে বিয়ে করে এর গর্ভেও